আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ দ্বিতীয় পত্রের চার্লসের সূত্র সম্পর্কে আলোচনা করব। কোন সূত্র? চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং গ্যাসের সমন্বয় সূত্র। চার্লসের সূত্রটা আছে কি? চার্লসের সূত্র এখানে দেখো, চার্লসের সূত্র ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের স্থির চাপে বিক্রিয়া ঘটে। স্থির চাপে অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটি হচ্ছে চার্লসের সূত্র। কি বোঝা গেছে? স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পাবে। গাণিতিকভাবে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, VT = V0 1 প্লাস E/273। এটি হচ্ছে চার্লসের সূত্রের একটা রূপ। অর্থাৎ এই যে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। এইটি চার্লসের সূত্র। গাণিতিকভাবে লিখলাম কি এই যায়। এখন এখান থেকে আমরা মনে করি যে যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কি দাঁড়াবে? তখন এখানে হবে, দেখো, V1 হবে = V0 1 প্লাস 1/273। এইটি সমান কি লেখা যায়? V0 অর্থাৎ 273 যোগ 1 273 V0 274/273। এই হচ্ছে, যদি আমরা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করি তখন এই অবস্থায় আছে চার্লসের সূত্র। কি বোঝা গেল? চার্লসের সূত্র আছে, এটা স্থির চাপে হবে। স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। এইটা হচ্ছে চার্লসের সূত্র। ঠিক আছে? এটাকে আমরা গাণিতিকভাবে লেখালে হবে VT = V0 1 প্লাস T/273। এটি হচ্ছে চার্লসের সূত্র। এখন চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য তাপমাত্রা পাবো? দেখো, আমরা এই সূত্রটাই ধরি, এইটা আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য তাপমাত্রা পাবো? দেখো, আমি লিখি যে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তখন কি হবে? এখানে V1 = V0 1 প্লাস 1/273 V0 273 1/273 V0 274/273। এই হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তনের পরিবর্তন। এবার তাপমাত্রা 2 ডিগ্রি যদি বৃদ্ধি করি, তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তখন হবে কত? V2 = V0 1 প্লাস 273 V0 273 প্লাস 2/273 V0 275/273। এবার আমরা হ্রাস করব। তাপমাত্রা 1 ডিগ্রি হ্রাস করলে, তাপমাত্রা -1 ডিগ্রি হ্রাস করা মানে মাইনাস, তখন কি হবে? তখন V-1 = V0 1 প্লাস -1273 হয় V0 273 - 1273 V0
272 বাই 273। এইভাবে তাপমাত্রা 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে -273 ডিগ্রি সেলসিয়াস, দেখো -273 ডিগ্রি যদি হ্রাস করা হয় তখন কি হবে, তাহলে V0 1 প্লাস -273 is equal to V0 273 minus 273 by 273 is equal to V0 into 0 by 273 is equal to 0। এই যে এই জিরোটা অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ পরমশূন্য তাপমাত্রা আছে কি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। এবং এটা কত, এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটাকে পরমশূন্য তাপমাত্রা বলে। এই হচ্ছে তোমার চার্লসের সূত্র থেকে পরমশূন্য তাপমাত্রা নির্ণয়। অর্থাৎ পরমশূন্য তাপমাত্রা পৌঁছানোর আগেই যে কোনো গ্যাস তরল হয়ে যায়, এটা কল্পনা প্রসূত ধারণা করা হয় মাত্র, যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং এটাকে বলা হয় পরমশূন্য তাপমাত্রা। ঠিক আছে, এবার আমরা চলে যাই গ্যাসের সমন্বয় সূত্র। দেখো গ্যাসের সমন্বয় সূত্র আমরা বয়েলের সূত্র থেকে কি পাই, বয়েলের সূত্র থেকে পাই V proportion 1/P at constant temperature। এটা দাও 1 নম্বর সমীকরণ। আবার চার্লসের সূত্র থেকে পাই V proportion T at constant pressure। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। একটা আছে কি, এটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। গ্যাসের সমন্বয় সূত্র এটা কি বললাম, প্রথম বয়েলের সূত্র কি পেলাম, V ব্যস্তানুপাতিক 1/P at constant temperature। আবার চার্লসের সূত্র থেকে বললাম V সমানুপাতিক T at constant pressure। ঠিক আছে, এখন 1 এবং 2 সমীকরণ থেকে আমরা পাই, 1 এবং 2 সমীকরণ থেকে পাই কি পাই, V T by P। এমন একটা ইকুয়েশন আছে, দেখো V সমানুপাতিক T by P। বা লেখা যায় কি, বা লেখা যায় V is equal to K T by P। বা কি লেখা যায়, বা লেখো বা লেখো PV is equal to KT। বা কি লেখা যায় PV by T is equal to K। এই একটা সমীকরণ আসলে দেখো, অর্থাৎ PV by T is equal to K। এইটাকে যদি আমরা একাধিক গ্যাস ধরা হয়, যদি একাধিক গ্যাস ধরি আমরা, একাধিক গ্যাস ধরি, দেন তখন কত হবে, তখন PV T is equal to P1 V1 T1 is equal to P2 V2 T2 is equal to Pn Vn by Tn is equal to K। এইটা হচ্ছে তোমার গ্যাসের সমন্বয় সূত্র। কি বোঝা গেছে, এটি হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র। প্রথমে আমরা কি করলাম, গ্যাসের সমন্বয় সূত্রের ক্ষেত্রে প্রথমে আমরা বয়েলের সূত্র থেকে পাই। বয়েলের সূত্রটা হচ্ছে কি, স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V ব্যস্তানুপাতিক 1/P at constant temperature। আবার চার্লসের সূত্র থেকে পাই কি, স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। এটা সমীকরণ ধরো 1 2 এবং 1 2 সমীকরণ থেকে আমরা কি লিখতে পাই, যে V সমানুপাতিক T by P। দুটোকে কম্বাইন করলে আসে V সমানুপাতিক T by P, বা P বা V is equal to K T by P। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক K ব্যবহার করলাম, লিখলাম V is equal to K T by P। বা কি লেখা যায়,
বা লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু কেটি, বা লেখা যায় পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে। এটাই হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র। অর্থাৎ এখান থেকে আমরা যদি একাধিক গ্যাস মিশ্রণ নিয়ে যদি গ্যাসের চাপ যদি ধরি আমরা P1 P2 P3 P4 এবং আয়তন যদি V1 V2 V3 এবং তাপমাত্রা T1 T2 T ধরি, সেই ক্ষেত্রে আমাদের কি হয়? সেই ক্ষেত্রে হয় দেখো PV বাই T ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু Pn Vn বাই Tn ইজ ইকুয়াল টু K। এবং এটি হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু অনেক ধরনের অঙ্ক এখান থেকে করা যেতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে দেখি আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা পড়ি। চার্লসের সূত্র পড়লাম, আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা পড়ি। অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে বিজ্ঞান অ্যাভোগাড্রো, এটা হচ্ছে কি স্থির তাপমাত্রা ও চাপে, অর্থাৎ ভি সমানুপাতিক এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। এটা এখানে কি বলা আছে? স্থির তাপমাত্রা চাপে যে সমান আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, স্থির তাপমাত্রা চাপে সমান আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সূত্র। মনে থাকবে, স্থির তাপমাত্রা চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ ভি সমান এন। এইটি হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারি। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি কি লাগবে? সেখানে বয়েলের সূত্র লাগবে, চার্লসের সূত্র লাগবে, অ্যাভোগাড্রোর সূত্র লাগবে। এই তিনটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি তখন সেটা হবে কি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহারটা পড়ব এবং কীভাবে প্রতিপাদন করতে হয় এবং এই আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার কী কাজে লাগে সেটা আমরা করব। ঠিক আছে, আজকে এখানে থাক। আল্লাহ হাফেজ।